চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে থমকে আছে নরেন্দ্রপুর কাচরার খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ। এতে ভোগান্তিতে পড়েছে ৩ ইউনিয়নের হাজারো মানুষ। ঠিকাদারের দাবি, স্থানীয়দের বাধার মুখে বন্ধ রয়েছে কাজ। তবে এলজিইডি বলছে বাকি কাজ শিগগিরই শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর নির্মাণাধীন এই সেতুটির মূল কাঠামো নির্মাণ হলেও বহুদিন ধরে থেমে আছে সংযোগ সড়ক সহ বাকি কাজ। সেতুর অভাবে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে শাহজাহানপুর আলাতুলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষের। এই দিবে টাকা করতে যায় ব্রিজ করিয়ে দিয়ে এখন এই যে মাটি ফেলে তো এখন ক্লিয়ার দেওয়া লাগবে রাস্তা। এই মাটি ফেলতে এসে জমিওয়ালা হয়তো না পেলে টাকা না পেলে তারা মাটি ফেলতে দেয় না, আর ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা। এই ব্রিজটা 7 মাস আগে ঠিকাদার রেখে পালিয়ে গেছে। সরকার পরিবর্তন হওয়ার পরই এই কাজের মানে এতটাই থেমে গেছে যে আমরা কোনো ফল পাচ্ছি না। আমাদের ব্রিজটা আটকে আছে, যে আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মধ্যে উল্টাও যায়। রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা। আমরা কি পেলাম? আমরা আশা বেঁধে আমরা জল দুর্ভোগে পড়ে আছি। আশা করি যে এই ব্রিজটা যেন চড়িঘড়ি হয়ে যায়। ২ বছর আগে শুরু হওয়া সেতুর কাজ চলতি বছরের ৬ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বলছে জমি অধিগ্রহণ জটিলতা সমাধানের পথে অল্প সময়ের মধ্যেই সেতুর বাকি কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল। বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। ৬০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬,৯০,৯২,০০০ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।